আমি তো পুরো ভেতো বাঙালি, তাই আজকে রান্না করব হচ্ছে ভাত আর মুরগির মাংস। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি পায়েল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস। তো এখন আমি রান্না করব, রাতের রান্না হবে। তো এখন এনেছি হচ্ছে মাংস আর ভাত, আর কিছু হবে না। তো চলুন আমি ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকুন। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। তো সবার প্রথমে আমি মাংসটাকে ধুয়ে নিচ্ছি। আমি ভেবেছি এখন থেকে রান্নার টুকিটাকি ভিডিও দেবো। তো ভিডিওগুলো আপনারা দেখবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমাকে বলবেন, আমি নেক্সট টাইম আবারও ভিডিও এরকম করার চেষ্টা করব। আপনাদের ভালো লাগছে দেখে আমার ভিডিও করতে আরও মানে ইচ্ছে হবে। তো জানাবেন, আমি নেক্সট টাইম আবারও করব রান্নার ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে আপনাদের কমেন্টে বলবেন কিন্তু অবশ্যই। তো আমি মাংসটা ধুয়ে নিই, তারপরে আমি আবার আসছি। যাওয়া হবে বলে বইটাকে নিয়ে বইটি আর একটু নিয়ে বুঝবি। তো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, আর এবার চালটা ধুয়ে আমি জল গরম হচ্ছে বসিয়ে দিচ্ছি। চালগুলো বেসনের মধ্যে একটু পড়ে গেছে ধুতে গিয়ে। চাল না ফেলতে নেই, একটা চাল মা বলে যদি একটা চালও পড়ে যায় তবে সেটাকে আবার তুলে নিতে হয়। তো এদিকে ভাতটা এখন আস্তে আস্তে হোক, আর আমি মাংসটা ম্যারিনেট করে নিই ততক্ষণে। তো এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিই। তো ম্যারিনেশনের জন্য আমি যেগুলোকে মানে কেটে ধুয়ে নিয়েছি সেগুলো হচ্ছে আলু দিয়েই করব। আলু আর পেঁয়াজ, আর তার সাথে দুটো গোটা পেঁয়াজ, দুটো গোটা রসুন, কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর টমেটো। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো। ছোট ছোট চামচগুলো সব আমাকে না গোছাতে হবে ঠিক করে, কিছু ঠিকঠাক গোছানো নেই, কারণ ওগুলো পাচ্ছি না। তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে কিনা কি জানি, তাহলে একটু দিলে কালারটা ভালো আসতো। জিরে গুঁড়ো, তো এরপরে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, তারপর গোটা গরম মশলা দেবো,
তো তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেহেতু বাঙালি তাই একদম নিংড়ে এটাকে বের করে নিতে হবে। আমি দুটো পেস্ট দিচ্ছি, দুটো প্যাকেট দিচ্ছি, দুটোতেই আশা করছি হয়ে যাবে। তারপর দেব লবণ, মাংস। তো এরপর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। কেন? কারণ তারপর দেবো তেল। ভাইয়া দোকানে আছে তো। তো এরপর এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এবার তেলটা দিয়ে তারপর আলুটা ভেজে নিই। এটুকুই থাক, অতিরিক্ত তেল দেওয়া হয়ে যাচ্ছে আমার। আর আছে না, শুকনো লঙ্কা আমি একদম ব্যবহার করি না, শুকনো লঙ্কা আমরা একেবারেই খাই না। শুকনো লঙ্কা দিয়ে ভিডিও এডিট করতে হবে আমাকে অনেক কিছু। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আমি আরেকটুখানি দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিলাম আর একটুখানি গোটা গরম মশলা। তো এবার ম্যারিনেট করা যে মাংসটা, সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আস্তে আস্তে করতে থাকবো। তো এই যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভেজে রাখা আলুটা মাংসের ভেতর দিয়ে আমি কষিয়ে নেব। এত গরম লাগছে না, গরম তো পড়েছে, তাছাড়া আগুনের কাছে আমি ভাবছি যে মারও কত কষ্ট হয়। তো আমার এটা কষা হয়ে গেছে, এবার আমি যেটা
যেহেতু আমি ঝোল রাখবো, ঝোল করবো, তাই এবার জল দিয়ে দিচ্ছি। তো এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, যেটা আমি কিন্তু আজকে এটা একটু ফার্স্ট টাইম ট্রাই করছি, যদিও মিথ্যে কথা বলবো না। আমি অন্যান্য দিনগুলো এমনি মিট মশলা দিয়ে করি, আজকে একটু চিকেন কারি মশলাটা দিলাম, দেখবো যে স্বাদটা কেমন আসছে। তো আজকের মতন আমার রান্না এখানে শেষ হলো, আর নেক্সট আরও ভিডিও আসবে। তো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।